কি রে, তুই তো আমার সাথে কথা বন্ধ করে দিছস, তাই রে এখন আবার ডাকছস কেন শুনি? এই শালা, তুই আমার 10টা না 5টা না, একটা মাত্র দোস্ত, চাইলেও কি তোর সাথে কথা না বললা থাকা যায়? হ, আমি সব বুঝি। তো এখন বল, কি কারণে আমার ডাকছস? আমার আবার মেলা কাজ পড়ে রইছে, গল্প করার সময় নাই। এত কাজ কাজ করিস না তো, আমি অনেক বড় ঝামেলায় পড়ছি, কেমনে সমাধান করব একটু পরামর্শ দে। কি আজব তো, তোর ঝামেলাটা কি সেটা তো আগে আমার জানতে হইব, তারপরে না তোরে পরামর্শ দিতাম। অ্যাক্সিডেন্টের পর তো ঋতু আর 2 চোখে দেখতে পায় না, আর এদিকে মা আমার বিয়ের জন্য প্যারা দিচ্ছে। ঋতুকে বা কি বলবো, মারে বা কি বলবো, বুঝতাছি না। তোর মারে কি বলবি সেটা পরের কথা, আগে বল, তুই কি ঋতুরে এখনো পছন্দ করস নাকি টাইম পাস করস? তোরা সবাই আমার একে প্রশ্ন করস কেন? আমার দেখলি কি ক্যারেক্টারলেস ফালতু ছেলে মনে হয়? তা তো বুঝলাম, তো তুই কি তাইলে ঋতুরে বিয়ে করতে চাস? আমি তো ঋতুরে পছন্দ করি, বিয়ে করলে তো ওরে করব, কিন্তু মারে জানানোর মতো সাহস পাইতাছি না। তুই আমার একটু সাহায্য কর। ঠিক আছে, দুস্থ বলে কথা, সাহায্য না করে কি কোনো উপায় আছে? আমি সময় করে তোর মার সাথে কথা বলবো, এখন তাইলে চল। মা, তুমি এখনো ঘুমাওনি? তোমার কি তাইলে শরীর খারাপ? কি কথা কও না কেন? ও মা, কি হয়েছে আগে আমার বলবা তো। তোর মতো ছেলে থাকতে কোনো মায়ের কি আবার ঘুম আসে? তো তুই যে আমার ছেলে, আমি আজও বিশ্বাস করতে পারতাছি না। মা, কি হয়েছে আগে আমার বলবা তো। ও মা, আমি আবার কি করলাম? তুই তো ছোট্ট খোকা, কিচ্ছু বুঝস না। এত যদি না বুঝস তাইলে আমার কাছে নান্টুরে পাঠাইছস কেন? এ দিনটা দেখার জন্য তোরা আমি পালছিলাম। মা, তুমি এভাবে কথা বলতেছ কেন? ঋতু কিন্তু মেয়ে হিসাবে অনেক ভালো, নিজের চোখে না দেখলে কোনো দিন তোমার বিশ্বাস হইব না। তাই বলে দুনিয়াতে এত মেয়ে থাকতে একটা অন্ধ মেয়েকে বিয়ে করতে হইব? তুই কি আর কোনো মেয়ে খুঁজে পাস নাই? তুমি যদি ওরা পছন্দ না করো আমার কোনো অসুবিধা নাই, কিন্তু ওরা ছোটো করে কোনো কথা বলবা না। তোমরা মায়েরা কেন যে সব সময় নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝো না। আগে খাইয়া নে, পরে রাগ করিস। আমি স্বার্থপর না, আমি মা হিসাবে সব সময় তোর ভালোটাই চাই, এটা তোকে বুঝতে হবে। আমার ভালো চাইলে আমি যাকে ভালোবাসি, যার সাথে থাকলে আমি ভালো থাকবো, তার সাথে আমাকে বিয়ে দিতে পারো না? কি ব্যাপার, আমার জরুরি তলব করছো কেন? আজকের পর তোমার সাথে আমার আর কোনো দিন দেখা হইব না। কি বলবা বলো? আমি তো তোমাদের দামা কিচ্ছু বুঝলাম না। এদিকে তোমার মা আইসা আমার আংটি পরাইয়া গেছে, আর তুমি বলতাছ আর কোনো দিন আমার সাথে তুমি যোগাযোগ রাখবা না। তার মানে কি? সত্যি মা তোমার আংটি পরাইয়া গেছে? আসলে আমার মা খুব রাগী, কিন্তু মনটা যে এত ভালো তা আমার জানা ছিল না। আসলে মা আমাকে অনেক ভালোবাসে, আমি মায়ের রাগতে দেখছি, কিন্তু কোনো দিন ভালোবাসাটা বুঝি নাই। শুধু আংটি পরায় নাই, শুক্রবারে বিয়ের দিন পাকা করেও গেছে, আর বলে গেছে যত অলংকার লাগে সব দিয়া নিবে, আমাদের বাড়ি থেকে একটু সুতো নিবে না। তা শুনে তো আমাদের পাড়াপড়শি সবাই অবাক হইয়া গেছে। আমার মা এত কিছু করে ফেলছে আর আমি কিচ্ছু জানি না। আমি এখন বাড়ি যাই,
ফোনে কথা হবে। বাই বাই। কি গো কাইসারের মা, শুনলাম ছেলেরে নাকি কানাবউ বিয়া করাইছ। দুনিয়াতে এত মেয়ে থাকতে শেষমেশ তোমার ছেলে কানা মেয়ে বিয়ে করলো। আস্তে কথা বলো, বউ আবার শুনতে পাইব। তুমি কি আসলে বউ দেখতে আইছ নাকি আমার কান পরা দিতে আইছ? কান পরা দিব কেন, যা সত্যি তাই বলছি। একটা মাত্র ছেলে, কেন যে কানামাইয়া বিয়া করাইলা বুঝলাম না। তো টাকা পয়সার বস্তা পাইলা নাকি? টাকার বস্তা না, একটা সুতো আনি নাই। একজন মা হইয়া এভাবে কথা বলাটা ঠিক হয় নাই। ঋতু কিন্তু ভালো একটা মেয়ে ছিল, দুর্ঘটনায় চোখের দৃষ্টি হারাইয়া ফেলাইছে। তাই আমরা মা হইয়া যদি একটা মেয়েকে ছোট করে কথা বলি তা ঠিক না। আমার ভুল হইয়া গেছে। আমার মেয়ের সাথে যদি এরকম কিছু হয় তাইলে আমার মেয়েকে নিয়ে সবাই কত কথা বলবে। কার জীবন কখন কি হয়ে যায় বলা যায় না, তাই কাউকে নিন্দা করা ঠিক না। শেষ পর্যন্ত তুমি তোমার ভুল বুঝতে পারছো, তো দোয়া করবা আমার ছেলের বউ যেন সারা জীবন সুখে থাকে, সুস্থ থাকে। তারপর ঋতু বাকি জীবন সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো।